আজকে আমরা রাইমস এবং আবহাওয়া অধিদপ্তর মিলে একটা প্রোগ্রাম শুরু করেছি। সেটা হচ্ছে যে উপকূল পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে আমরা আমাদের কক্সবাজার বিচটাকে কিছুটা ক্লিন করতে যাচ্ছি। এবং এটার সাথে সাথে আমরা সবার কাছে এই বার্তাটা পৌঁছে দিতে যাচ্ছি। আমাদের একার পক্ষে তো আসলে বিচ ক্লিন রাখা বা ক্লিন করা সম্ভব না, এবং কোনো একটা সংস্থা বা একা এসেও পুরো বিচটা ক্লিন করতে পারবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সবার নিজের জায়গা থেকে এই আমাদের ময়লা ফেলার জায়গাটায় আমরা যেন সচেতন হই। কেননা বীজটা আমাদের, সৈকতটা আমাদের, তো এইটার পরিচ্ছন্ন রাখার দায়িত্বটাও আমাদের। তো আমরা চেষ্টা করব যে আমরা প্লাস্টিক জাতীয় যে সকল ময়লা যেগুলো পানিতে না হয়, যেগুলো ডিগ্রেডেবল না হয়, এই রকম যেগুলো যে আবর্জনা আছে, এগুলো আমরা সমুদ্রে না ফেলি এবং সমুদ্রকে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এটা আসলে আমরাই আমাদের জন্যই, এবং আমরা যেন সমুদ্রটাকে পরিষ্কারভাবে উপভোগ করতে পারি। এটার সাথে আমরা আমাদের সমুদ্রের যে জীববৈচিত্র্য সেটাকেও রক্ষা করতে পারছি এবং আমাদের নিজেদেরকেও রক্ষা করতে পারছি। আজকের উদ্যোগটা শুধুমাত্র একদিনের না, এটা শুধুমাত্র এমন না যে আমরা কিছুক্ষণ বিচ পরিষ্কার করলাম, সেখানেই শেষ, সেখানেই শুরু, এমনটা না। জিনিসটা হচ্ছে যে সবার কাছে একটা সচেতনতা তৈরি করে দেওয়া, একটা ওয়ার্নিং মেসেজ দিয়ে দেওয়া যে আসলে এইটা আমাদের নিজেদের থেকেই, এই ক্লিনিংটা নিজেদের মাধ্যমেই করতে হবে। সেটা হচ্ছে যে আমরা আমাদের প্লাস্টিক জাতীয় ময়লা এগুলো যেন আমরা না ফেলি বাইরে, সাগরে না ফেলি। বিচ এটা আমাদের বিচ, এটা আসলে বিন না। তো আমরা চেষ্টা করব যে বিচটাকে বিচের মতো রাখি, এটাকে বিন না বানাই। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। যে ময়লাগুলো আছে এগুলো আসলে সাগরের সমস্যা না, সেগুলো সমস্যাটা আমাদের। সো এটা আমাদের জন্যই সমস্যা, তার মানে এইটার যে প্রতিকার এটা আমাদেরই করতে হবে। যেহেতু আমাদের জন্যই সমস্যা, আমাদেরই সমস্যা, প্রতিকারটাও আমাদের থেকে আসতে হবে। নির্দিষ্ট দিবসের মধ্যে যে পরিষ্কার করবো, পরিচ্ছন্ন করবো, বিষয়টা এরকম না। তো এই ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হলো আমাদের জনসচেতনতা বৃদ্ধি করা। কারণ আমরা সবাই বুঝি, আমরা যখন বিদেশে যাই বা আমরা দেশের বাইরে যখন যাই, তখন কিন্তু আমরা ওদের নিয়ম কানুনগুলো আমরা মানি। যখন আমরা একটা ময়লা আবর্জনা ফেলবো, আমরা নির্দিষ্ট ডাস্টবিনের মধ্যে ফেলি, কারণ হলো তাদের আইন শৃঙ্খলা ব্যবস্থা বা তাদের নিরাপত্তা ব্যবস্থা বা তাদের ডিসিপ্লিনটা সেরকম, যাতে মানে কোনো জায়গায় ফেললে এটা জরিমানা তাকে করতে হবে। এই কারণে জরিমানা ভয়ে হোক, যেভাবে হোক, তারা কিন্তু নির্দিষ্ট স্থানে এটা ফেলতেছে। কিন্তু আমরা এখানে করছি কি, একটা চিপস খাচ্ছি, চিপসটা ফেলে দিচ্ছি, একটা কফি খাচ্ছি, একটা চা খাচ্ছি, যেটাই খাচ্ছি না কেন সেটা আমরা যত্ন ফেলে দিচ্ছি। তো জনসচেতনতা আমাদের এটা প্রত্যেকের নিজের থেকে কিন্তু তৈরি করতে হবে। সৈকত যেটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড যে সবচেয়ে বড় স্যান্ডি বিচ, 120 কিলোমিটার দৈর্ঘ্যের একটা স্যান্ডি বিচ, এটা বাংলাদেশের একটা সম্পদ। এখন এই সম্পদকে আমাদের ধরে রাখতে হবে, এর একটা ব্র্যান্ডিং আমাদের করতে হবে। এখানে সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন রকমের কাজ কিন্তু হচ্ছে। আমি যদি ভুল না করি, প্রায় 16-17টি ডিপার্টমেন্টের সাথে কাজ করছে, এবং আমি আশাবাদী ব্যক্তি। আমি বিশ্বাস করি আগামী কয়েক বছরের মধ্যে কিংবা খুব স্বল্প সময়ের মধ্যে আমরা এর ফল দেখতে পাবো। যে